গরম গরম ভাতে ডাল, মাছের ঝোল আর সাথে যদি থাকে 2 পিস পাতুরি, বাহ জমে যাবে। তো আজকে পাতুরি বানিয়েছি। তো কিসের পাতুরি? অনেকে অনেক রকম পাতুরি বানিয়ে দেখিয়েছে আর খেয়েছে। তো চলো আজকে আমি কিসের পাতুরি বানালাম তোমরা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। তো চলো আজকে কি দিয়ে বানাচ্ছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। তো আজকে বাড়িতে নিয়ে এসেছিলো দেখো ছোট ছোট নদীর মাছ, খুব সুন্দর মাছ এনেছে, একদম চকচক করছে। তো মাথার বুদ্ধি এলো চলো আজকে ছোট মাছের পাতুরি করা যাক। ইলিশ পাতুরি হয়েছে, তারপর হচ্ছে ডালের পাতুরি হয়েছে, ডিমের হয়েছে, আরও অনেক কিছুর হয়েছে, ভেটকি মাছের পাতুরি। তো আজকে ছোট মাছের পাতুরি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু চলে এসেছি মাছগুলো। তো এখন এটাকে লবণ হলুদ মাখিয়ে নেবার পালা। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ, এটাকে মেখে রেখে দেবো সাইডে। তো কি করে এই ছোট মাছের পাতুরি বানাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো মন্দ যাই হোক না কেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো চলে এলাম আজকে এই ছোট মাছের পাতুরি রেসিপি নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আগের দিনের যে কাগজ পরোটা বানিয়েছিলাম সেটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। প্লিজ বন্ধুরা এভাবেই একটু পাশে থাকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আমি কিন্তু আমার চ্যানেলে ডেলি ব্লগ আর রেসিপি শেয়ার করে থাকি, যখন যেটা পারি। খুবই ব্যস্ততার মধ্যে আমার দিন কাটে, তো চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, আর সুযোগ হচ্ছে না, দিনকে দিন আরও ব্যস্ত হয়ে উঠছি। তো পাতুরি নেওয়ার জন্য এখানে টমেটো, তারপর পেঁয়াজ, রসুন, আদার টুকরো, আর নিয়েছে কটা কাঁচা লঙ্কা। তো চলো এগুলো একটু কেটে নিই। তো কি করে করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে একটু পাশে থেকো। আর কাটতে বসে গেলাম, সব কিছু এখন কুচি কুচি করে কেটে নেব। তো চলো কাটি। তোমাদেরকে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে কিন্তু নোটিফিকেশন চলে যাবে ভিডিও ছাড়ার সাথে সাথে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এদিকে কিন্তু আমার পেঁয়াজ কাটা কমপ্লিট। তো দুটো আলু দেব, একদম আলু ভাজার মতো ঝিরি করে কেটে নেব। তো কাঁচা আলু দিচ্ছি। চলো এটাকে কিন্তু আমি সেই ছোটো মাছের মধ্যেই দেব, তাই এটাকে ঝিরি কেটে নিই। এই পাতুরি কিন্তু বানাতে একদম সহজ, যে কেউ বানাতে পারবে, একবার দেখলেই দেখবে তোমরাও অনায়াসে বানাতে পারবে। তো এই যে আমার কিন্তু দুটো আলুই দিয়েছি, তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। আর যদি মনে করো যে এখানে বেগুন অ্যাড করবে, বেগুনও কিন্তু দিতে পারো। তো আমি বেগুন দিলাম না, শুধুমাত্র টমেটো, পেঁয়াজ, লঙ্কা, রসুন আর এই দুটো আলু দিয়েছি। তো এখন এই যে আলুটা কিন্তু কেটে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি, কেন বলো তো একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে। আর এদিকে আমি টমেটোটা সেরকমই কুচি করে কেটে নিচ্ছি। আর এদিকে আমি এখন রসুনগুলো কুচি করে সেমভাবে কেটে নিচ্ছি। এদিকে কিন্তু রসুনগুলো আমার কাটা হয়ে গেছে। তারপর আদাটাও লম্বা করে ঝিরি করে কেটে নেব। তো চলো এগুলো কেটে রেখে দিই সাইডে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা, কেউ স্কিপ করো না। আর এদিকে কিন্তু রসুন, তারপর আদা কুচিগুলো কেটে রেখেছি। এখন কিন্তু লঙ্কাগুলো আমি দুদিক দিয়ে চিড়ে দিচ্ছি। এগুলো আর কুচি করে কাটবো না, গোটা করেই রাখবো, আর শুধু মাঝখানে চিড়ে দিচ্ছি। যে যেখান থেকে দেখছো, যদি দেখে থাকো প্লিজ বন্ধুরা একটু ভালোবাসা দিও, আর এইভাবেই একটু পাশে থেকো।
তোমাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, আর হচ্ছে তোমাদের লাইক কমেন্ট কিন্তু আমাকে নতুন ভিডিও আনতে উৎসাহ জাগায়। তো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানাবে আমার ডেইলি ব্লগ ভালো লাগে না রেসিপি ভালো লাগে, প্লিজ অবশ্যই জানাবে। আর এদিকে দেখো আমার সুন্দর করে ঝিরিঝিরি করে আদা রসুন তারপর টমেটো তারপর পেঁয়াজ আর লঙ্কা কিন্তু কাটা হয়ে গেছে, আর জলের মধ্যে রেখেছিলাম। দেখো আলুগুলো সুন্দর করে দেখো একদম ঝিরিঝিরি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর সবগুলো এখন বাটিতে তুলে নেব, সব এক জায়গায় হচ্ছে করে রেখে দেব। তো চলো নেক্সট কি করছি, সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো। আলুগুলো কিন্তু সেই পাত্রে দিয়ে দিলাম যেখানে আমার লঙ্কা পেঁয়াজ রয়েছে, এর মধ্যে তুলে রেখে দেব। তারপরে কি করছি চলো, এরপরে আমি কিন্তু দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কিছুই করলাম না মাখামাখি, আর কড়াই বসিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি। আসলে কি বলতো, আমাদের বাড়িতে কাঁচা মাছটা খুব একটা খেতে যায় না, তাই মাছটাকে শুধু কড়াইয়ের মধ্যে দেব আর নামিয়ে নেব, তাহলে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। ওটাই কিন্তু ওর মধ্যে দেব। তো চলো মাছগুলো এখন দিয়ে দিই। মাছগুলো কিন্তু ভালো করে ভাজবো না, শুধু কড়াইয়ে জাস্ট দিয়েছি আর অফ করে দিয়েছি। তারপরে চলে গেলাম মেন প্রসেস বলতে এখানে সমস্ত কিছু যে নিয়েছি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি আর আলু কুচি, টমেটো কুচি সবটা দিয়ে এখানে একটু ধনে গুঁড়ো, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ। আর সব শেষে দেব তেল। আর তেলটা যে দিয়ে দিলাম, এখন সুন্দর করে হাত দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নেব, যাতে সবটা সুন্দরভাবে মিশে যায়। যত সুন্দরভাবে এটাকে মেশাবো তত সুন্দর কিন্তু টেস্ট আসবে। মেন হচ্ছে এই মাখাতেই, কেননা পাতুরি যেহেতু করব, আলুটা হচ্ছে কাঁচা রয়েছে, সিদ্ধরও ব্যাপার রয়েছে, তাই লবণ হলুদ আর গুঁড়োগুলো দিয়ে ভালো করে মিক্সিং করে নিচ্ছি। সবটা কিন্তু ভালো করে মিশে গেলে বেশ ভালোই লাগবে। তো চলো এরপরে কি করছে না করছি সবটা দেখতে থাকো আর ভিডিওতে চোখ রাখো বন্ধুরা। আর যে যেখান থেকে দেখছো বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নিও। আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি, আর এটাকে এখন আমি হচ্ছে ঢেকে রেখে দেব। এটা ঢাকা থাক, তারপরে চলে যাচ্ছি অন্য প্রসেসে। তারপর এই যে ঢেকে রেখেছিলাম, তারপরে এই যে মাছটা যে আমি শুধু কড়াইতে দিয়েছিলাম সেটাই এর মধ্যে এখন দিয়ে দেব। মাছটা এর মধ্যে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মেখে নেব। যদি জোরে মাখতে যাই তাহলে কিন্তু আমার মাছগুলোই ভেঙে যাবে, তাই আলতো হাতে কিন্তু এখন হচ্ছে মেখে রেখে দেব। মেখে তো রাখলাম, মেন জিনিসটা নিয়ে আসি। তো ঝটপট দৌড়ে গিয়ে আমাদেরই চাল কুমড়ো পাতা নিয়ে চলে এলাম। আর চাল কুমড়ো একদম টাটকা, এক্ষুনি পেড়ে নিয়ে আসলাম, আর একদম কচি কচি আমাদের নিজের গাছে। তো চাল কুমড়ো পাতা একটু খসখসে হয়, তাই এটাকে একটু গরম জল আর লবণে একটু ভাপিয়ে নেব। সেদ্ধ করব না, জাস্ট দেব আর উঠিয়ে নেব, যাতে একটু সফটনেস চলে আসে পাতার মধ্যে। আর পাতা জিনিস একটুতেই হচ্ছে মজে যাবে আর নরম হয়ে যাবে।
আর এদিকে কিন্তু এই দেখো পাতাগুলো নেতিয়ে গেছে। তো ছোট পাতা থাকলে দুটো দেবে, আর বড় পাতা থাকলে কিন্তু একটাই। আর স্পিডে দিয়ে দিলাম বন্ধুরা, নইলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তাই আর কি। তো মাঝখানে দেখো দিয়ে আমি পাতাটা সুন্দর করে মুড়ে দিচ্ছি। আমি যে ভাপিয়ে নিয়েছি পাতাটা, তার জন্য কিন্তু সহজেই কিন্তু মুড়ানো হয়ে যাচ্ছে, কোনো ঝামেলা নয়। এই জাস্ট এভাবেই কিন্তু মুড়িয়ে দেবে, আর সুন্দরভাবে দেখবে এভাবে কিন্তু মুড়ে যাচ্ছে, কোনো ঝামেলা নেই। তো এইভাবে সবটা কিন্তু আমি একে একে রেডি করে নেব। তো চলো সবটা রেডি করতে থাকি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব পাতুরিগুলো রেডি হয়ে যাচ্ছে, আর সহজেই যেহেতু হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু অত ঝামেলা হচ্ছে না। তো তোমরা যদি ট্রাই না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই এভাবে একবার ছোট মাছ দিয়ে পাতুরি করে খাবে, অবশ্যই ভালো লাগবে। আর কে কে বন্ধুরা তোমরা ছোট মাছ দিয়ে এইভাবে পাতুরি বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আমি কিন্তু আজকে এই ছোট মাছের পাতুরি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ ডান্টাগুলো হচ্ছে বেরিয়ে আছে, তাই হচ্ছে আমি একটা কাঁচির সাহায্যে যেগুলো বেরিয়ে আছে ডাটাগুলো সেগুলো হচ্ছে কেটে নিচ্ছি। তারপর চলো কি করছে না করছি সবটা দেখতে থাকো। তারপর চলে এলাম যে কড়াইয়ে মাছটা শুধু দিয়েছিলাম আর কি, সেটাতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। এটাকেও এখন ভালো মতো গরম করে নেব। তারপরে এখানে একে একে ছেড়ে দিচ্ছি পাতুরিগুলো। আমি কিন্তু পাতুরিগুলো দিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আলু মাছ সমস্ত কিছু যেটা দিয়েছি। আর এখন কিন্তু একটু উল্টে পাল্টে নিচ্ছি, নাহলে কিন্তু দেখবে নিচটা পুড়ে যাবে আর উপরটা কিন্তু কাঁচাই রয়ে যাবে। তাই এইভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি যাতে নিচেরটা পুড়ে না যায়। শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা কেমন হচ্ছে। তো এইভাবেই কিন্তু আমি একে একে সব পাতুরিগুলো ভেজে নিচ্ছি, আর অনেক কটাই কিন্তু পাতুরি হয়েছিল। উল্টে পাল্টে দেওয়ার পর আবার সেই ঢাকনা দিয়ে ঢেকে দেই। আবার তুলে নিলাম, মোটামুটি কিন্তু এখন হয়ে এসছে, এখন নামাবার পালা। দেখো কত সুন্দর হয়ে গেছে, একদম বড়ার আকারে। দেখো পুড়েও যায়নি, আর প্রত্যেকটাই কিন্তু সমানভাবে হয়েছে। আর কেমন সিদ্ধ হলো না হলো আমি শেষে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর যে যেখান থেকে এখনও পর্যন্ত দেখছো বন্ধুরা, প্লিজ শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। মাঝপথে আমাকে ছেড়ে দিও না, সাথে থাকার অনুরোধ রইল। তো এগুলো কিন্তু হয়ে গেছে। চলো বাদ বাকিগুলো এখানে আবার যেরকমভাবে দিয়েছিলাম প্রথমে সেরকমভাবে আবার দিয়ে নিই। নামিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো উপরে কি সুন্দর হয়ে গেছে, আর ভিতরটাও কিন্তু ভালো সিদ্ধ হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে একটা ভেঙে শেয়ার করব। তো সব কটা নামিয়ে নিয়েছি, এখন একটা কেটে নেওয়ার পালা। তো চলো এটাকেই কেটে নিই। আর প্রচণ্ড গরম, তো আস্তেই খুলে নিচ্ছি। আর দেখো ভিতরটা কিন্তু একদম কিন্তু মজে গেছে। আর দেখো আলুগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একটা
ভাতটাও কিন্তু কাঁচা ভাব নেই, মাছটাও সুন্দর সেদ্ধ হয়েছে, আর হচ্ছে আলুগুলোও সুন্দর সেদ্ধ হয়েছে, আর সব কিছু কিন্তু সুন্দরভাবে মিশেও গেছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করবে। তো আমি কিন্তু এই যে ভাতের সাথেই হচ্ছে সার্ভ করেছিলাম। রয়েছে মাছের ঝোল আর ডাল, আর রয়েছে গরম গরম পাতুরি। তো আজকের মতো টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।